এভরিওয়ান আসসালামু আলাইকুম। মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল কবে থেকে শুরু হবে চলুন এই ধারণাটা ক্লিয়ার করে দিই। তো মালয়েশিয়া কলিং ভিসার ক্ষেত্রে এখনো পর্যন্ত চুক্তি কমপ্লিট হয়েছে। তো এর পরবর্তী ধাপ আপনার কেডিএন থেকে নতুন আপডেট আসছে, যেগুলো আমি অলরেডি জানিয়ে দিয়েছিলাম। তো এখন মেডিকেল কবে চালু হবে বাংলাদেশে? দেখুন, মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেলের নির্দিষ্ট কোনো ডেট বা ফিক্সড কোনো ডেট আপনি পাবেন না। এক্ষেত্রে যেটা হয়, মালয়েশিয়ার কোনো কোম্পানি লোক আনবে, সে যখন বাংলাদেশের কোনো এজেন্সির সাথে যোগাযোগ করে আর তার কাছে কাগজপত্র পাঠায়, আই মিনস ডিমান্ড লেটার পাঠায়, ঠিক তখনই বাংলাদেশের প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা মেডিকেলের লিস্ট আসবে যে এই মেডিকেলের ভিতর থেকে আপনাকে মেডিকেল করতে হবে এবং মেডিকেল করার পর আপনার রিপোর্ট জমা দিবে। তো এইখানে জাস্ট লিস্টটা আসে যে কোন কোন মেডিকেল থেকে আপনার মেডিকেল করতে হবে। আর এজেন্সিরা যেটা করে এইটা হচ্ছে আপনার রেফার করে দিই যে এই তারিখে আপনার মেডিকেল, আপনার কাগজপত্র রেডি করে আমরা জমা দেব। তো এক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো ডেট নাই যে এই তারিখ থেকে মেডিকেল শুরু হয়েছে। যখনই কোনো এজেন্সির কাছে ডিমান্ড লেটার চলে যাবে, তখনই সেই এজেন্সি যেটা করবে, সে কাগজপত্র একত্রিত করবে, আপনার ডকুমেন্টগুলো একত্রিত করবে। আর এই ডকুমেন্টের ভিতরে অবশ্যই আপনার মেডিকেল রিপোর্ট থাকবে, মেডিকেল ফিট রিপোর্ট থাকতে হবে। তো এই মেডিকেল রিপোর্ট সহ তারা এই ডকুমেন্টগুলো আপনার মালয়েশিয়াতে পাঠাবে। তো আমি সম্প্রতি মালয়েশিয়ার ফমিমার যে হেড অফিস, ওইখানে আসলে আমি গিয়েছিলাম। তো ওইখান থেকে মেডিকেল রিপোর্ট আপনার রিজেক্ট বা ফিট বা আনফিটের জন্য যেই প্রসেসটা হয়, এক্ষেত্রে আপনার তিনটা জিনিস আপনার খুবই গুরুত্বপূর্ণ। তো এই তিনটা জিনিস হচ্ছে আপনার ব্লাড টেস্ট, এরপর আপনার চেস্ট টেস্ট, 3 নাম্বার আপনার ইউরিন টেস্ট। তো যদি এই তিনটা জিনিসে কোনো প্রবলেম না থাকে, তাহলে অবশ্যই আপনি মালয়েশিয়া কলিং ভিসার জন্য মেডিকেলে ফিট হবেন। সো আই হোপ এই বিষয়টা ক্লিয়ার। এছাড়া অনেকের বাহিক অনেক লোক থাকে, বাট ওইটা আসলে আপনার কোম্পানির উপর নির্ভর করে। কোম্পানি কিন্তু বয়স ফিক্সড করে দিয়ে যে আমার কোম্পানিতে 18 বছর থেকে 35 বছর এর ভিতরে আমি লোক আনবো, বা আমার কোম্পানিতে লোক আসতে গেলে লোককে এই ফেসিলিটি থাকতে হবে। তারা কিন্তু এটা এজেন্সিকে জানায়, আর এজেন্সি এটা জানার পর তারা আসলে সার্কুলার দেয় যে এই কোম্পানিতে এতজন লোক লাগবে এই সেক্টর। আমি অবশ্যই খোঁজ রাখতেছি যে কবে কোন এজেন্সি থেকে প্রথম মেডিকেল শুরু হয়, আর সেটা হলে অবশ্যই আমি সেটা জানাবো। আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।